ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর 46 এবং 47-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে পৃষ্ঠ নম্বর 46-এ 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে এসেছে। স্কুল থেকে দুটি শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 250 টাকা করে পেল। দুটি শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল হিসাব করি। তো দেখো কি করতে হবে, এটাতে ভাগ করতে হবে। ভাগ করলে কিন্তু পেয়ে যাবো আমরা দুটি শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল। করে দেখাচ্ছি, দেখো দেখো 17,000কে আমি ভিতরে করব আর 250কে বাইরে করব। এখানে তিনটি সংখ্যা যদি ধরি আমি, ভাগ কিন্তু যাবে না, এটা ছোট পড়ে যাচ্ছে, এটা থেকে 4টে সংখ্যা ধরে আমি ভাগ করব, 1700 মিলাবো। তো 250কে যদি আমি 6 দিয়ে গুণ করি পেয়ে যাব 1500। ঠিক আছে, এবার আমরা বিয়োগ করে নেব। 0 0 বিয়োগ করলে 7 থেকে 5 বাদ দিলে 2, এখানে এই শূন্যটা নেমে যাবে। এবার দেখো 250-এর সাথে যদি আমি 8 গুণ করি তো পেয়ে যাচ্ছি 2000। এটা সহজে হয়ে গেল। এখন আমি অতএবটা লিখে নিচ্ছি। অতএব প্রশ্নে বলেছে দুটি শ্রেণীতে মোট 68 জন ছাত্র ছাত্রী ছিল। বুঝতে পারলে? এবার দেখো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে 74,275 দিনে কত বছর কত দিনে হয় হিসাব করি। দেখো তোমরা এটা কীভাবে সমাধান করব। দিন থেকে বছর চেয়েছে, তো আমরা কি জানি যে 365 দিন সমান হয় 1 বছর। 365 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাবো বছর এবং দিন। করে দেখাচ্ছি, দেখো। তো লিখব যে প্রথমে লিখে নিচ্ছি যে 365 দিন সমান 1 বছর, এটা লিখে দিলাম। এবার আমি 74,275কে ভাগ করব 365 দিয়ে। এখানে তিনটি সংখ্যা ধরে আমি ভাগ কিন্তু চলে যাবে। তো দেখো যদি 2 দিয়ে গুণ করি আমি পেয়ে যাচ্ছি 730। বিয়োগ করব 2 থেকে 0 বাদ দিলে 2, 4 থেকে 3 বাদ দিলে 1। ঠিক আছে, এবার এখানে 7 কিন্তু নামিয়ে দেব। তো দেখো বিয়োগ করার পরে 7 নামালাম, কিন্তু ভাগ যাবে না, কেননা এখানে ভাজক থেকে এটা কিন্তু ছোট পড়ে যাচ্ছে, তাই আমি 5 নামিয়ে নেব। আমরা কি জানি বিয়োগ করার পরে একটি সংখ্যা ফ্রি নামাতে পাই, আবার যদি সংখ্যা নামাতে হয় তখন কিন্তু এখানে 0 দিতে হবে। যতগুলো সংখ্যা নামাবো 0 কিন্তু দিয়ে দেবো। এবার দেখো যদি আমি 365কে 3 দিয়ে গুণ করি পেয়ে যাচ্ছি 1095। তো রাপে কিন্তু 365কে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে এভাবে গুণ করে করে দেখবে। যতক্ষণ না বেশি যাবে না ততক্ষণ ছাড়বে না, বেশি যাবে কমটা বসে নেবে। মিটে গেলে খুবই ভালো। এখন বিয়োগ করে নেবো। 5 থেকে 5 বাদ দিলে 0, আর 7 থেকে 9 বাদ যাবে না, 1 ধার নিলাম। 17 হলো, 17 থেকে 9 বাদ দিলে 8, এখানে থাকছে 1। 180, এটা কিন্তু অবশিষ্ট থাকছে। এটা দিন ছিল, তো এটা দিন হবে, অবশিষ্ট থাকলো, বেঁচে গেল। আর এটা ভাগ করে পেলাম বছর। এখন দেখো অতএব দিয়ে লিখে নেব। অতএব প্রশ্নে এটা বলেছে 74,275 দিন নে 203 বছর আর 180 দিন। ঠিক আছে, এবার দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। তো কীভাবে দেখো ভাগফল আর ভাগশেষ নির্ণয় করতে হবে, এই অঙ্কগুলো আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, বোঝো। তো দেখো ক নম্বরে আছে 80,275।
ছিয়ানব্বই। এই ৮০,২৯৬কে ভাগ করব ২৭৫ দিয়ে। দেখো এখানে ৩টি সংখ্যা, এখানে আমি ৩টি সংখ্যা ধরে কিন্তু ভাগ করব, ভাগ চলে যাবে। আমায় কী করতে হবে? এই ২৭৫কে প্রথমে ১ দিয়ে গুণ করব, ৫ একে ৫, ৭ একে ৭, ২ একে ২, এটাই পাচ্ছি। আমাকে এটা থেকে বেশি যেতে হবে। ২৭৫কে আমি ২ দিয়ে গুণ করব, ৫ দিয়ে ১০, ১ থেকে ৭ দুগুণে ১৪, হাতের একে হচ্ছে ১৫, হাতে থাকলো ১, ২ ২ ৪ ৫, বেশি হচ্ছে না। আবার ২৭৫কে আমি ৩ দিয়ে গুণ করব, যতক্ষণ বেশি পাচ্ছি না ছাড়বো না। ৩ ৫ ১৫, হাতে থাকে ১, সাথে ২১, আর হাতের ১ দিয়ে হচ্ছে ২২-এর ২, হাতে থাকলো ২, ৩ দুগুণে ৬, ৭ ৮, ৩ দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাই আমি ২ দিয়ে বসিয়ে নেব। পেলাম কি? ৫৫০। বিয়োগ করে নেব, ২ থেকে ০ বাদ দিলে ২, ০ থেকে ৫ বাদ যাবে না, ১ ধার নিয়ে আসলাম, মানে ১ দশক ধার আসবে, ১০ থেকে ৫ বাদ দিলে ৫, এখান থেকে ১ ধার দিয়েছি বলে এখানে ৭ থেকে, ৭ থেকে ৫ বাদ দিলে ২। এবার এখানে আমি ৯ নামিয়ে নেব। এবার আমাকে এটা থেকে বেশি যেতে হবে, ঠিক আছে? তো দেখো এটা থেকে বেশি আমরা কীভাবে যাব, তোমরা এইভাবে ৪ দিয়ে ৫ দিয়ে পরপর কিন্তু গুণ করে দেখবে। ধরো আমি ২৭৫কে ৪ দিয়ে গুণ করে নিচ্ছি, ৪ ৫ ২০, ২ থাকে, আর ৪ ৭ ২৮, ২৮ আর ২ ৩০, ৩ থাকে, ৪ ২ ৮, ৮ আর ২ হয়েছে ৮ আর ৩ হয়েছে ১১, ঠিক আছে? তো এটা পাচ্ছি, বেশি তো পাচ্ছি না, তো আমি একটু বেশি দিয়ে করি। ২৭৫কে ধরো আমি ৯ দিয়ে গুণ করে দেখছি, ৯ দিয়ে, ৫ ৯ ৪৫, হাতে থাকলো ৪, ৭ ৯ ৬৩, ৬৩ আর ৪ ৬৭, হাতে থাকে ৬, ৯ ২ ১৮, ১৮ আর ৬ হয়েছে ২৪, ঠিক আছে? দেখো ৯ দিয়ে কম পড়ে যাচ্ছে, ৯ দিয়ে কম পড়লেও কিন্তু ৯ দিয়ে আমরা বসাবো, ঠিক আছে? সর্বশেষ আমরা ৯ দিয়ে কিন্তু গুণ করব। ৯ দিয়ে পাচ্ছি ২৪৭৫। বিয়োগ করলে পাচ্ছি ৯ থেকে ৫ বাদ দিলে ৪, আর ২ থেকে ৭ বাদ যাবে না, ১ ধার আসবে, ১ দশক ধার আসলো, ১২ হলো, ১২ থেকে ৭ বাদ দিলে ৫, এখান থেকে ১ ধার গেছে, ৪ থেকে ৪ বাদ দিলে ০ হয়। এবার এখানে আমি ৬ নামিয়ে নেব। এখানে দেখো যে ২ দিয়ে তো বেশি পাচ্ছি, ১ দিয়ে বসাবো, ১ দিয়ে পাচ্ছি ২৭৫। বিয়োগ করলে হবে ৬ থেকে ৫ বাদ দিলে ১, ৭, ৪ থেকে ৭ বাদ যাবে না, ১ ধার আসবে, ১৪ থেকে ৭ বাদ দিলে ৭, ৪ থেকে ২ বাদ দিলে ২। তো এটা কি পেলাম? ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তো তোমরা কি করবে, যে অতএব দিয়ে এখানে লিখে নেবে, অতএব নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগ ফল সমান ২৯১ এবং ভাগশেষ, ভাগশেষ সমান ২৭১। এবার দেখো খ নম্বর। দেখো আমি খ নম্বর দিয়ে প্রশ্নটা নিলাম। এখন এই ৯০,২৩৭কে ভাগ করব ২৭৩ দিয়ে। এখানে ৩টি সংখ্যা মিলাবো। ২৭৩কে দেখো আমি যদি ২ দিয়ে গুণ করি কত পাবো? ৩ দুগুণে ৬, ৭ দুগুণে ১৪, ৪, হাতে থাকে ১, ২ ২ ৪, হাতের একে হচ্ছে ৫, বেশি হচ্ছে না, তো ২৭৩কে ধরো আমি ৩ দিয়ে গুণ করব। ৩ তিরিকে ৯, আর এটা পাচ্ছি ৩ ৭ ২১, ২ থাকে হাতে, ৩ দুগুণে ৬, ৭ ৮। তো দেখো ৩ দিয়ে কিন্তু কম পাচ্ছি, ৪ দিয়ে গুণ করতে গেলে কিন্তু এটা থেকে বেশি হয়ে যাবে। তো ৩ দিয়ে বসে নিচ্ছি, ৮১৯। বিয়োগ করব, ২ থেকে ৯ বাদ যাবে না, এখান থেকে ধার আসবে, কিন্তু এখানে কিছুই নেই, প্রথমে এখান থেকে ধার আসবে, এটা হবে ১০, ১০-এর কাছ থেকে এখানে ধার আসবে, এটা হয়ে যাবে ১২, ১২ থেকে ৯ বাদ দিলে ৩ হবে, এখান থেকে ১ ধার গেছে, ৯ থাকে, ৯ থেকে ১ বাদ দিলে ৮, এখান থেকে ১ ধার দিয়েছি, এখানে ৮ থেকে ৮ বাদ দিলে ০ হয়। এবার কিন্তু এখানে ৩ নামিয়ে নেব। তো এখন দেখো আবার আমি ৩ দিয়ে বসাবো, দেখো কাছাকাছি পাচ্ছি, ৪ দিয়ে বেশি হয়ে যাবে, তো ৮১৯ আবার বসিয়ে নেব। বিয়োগ করব, ৩ থেকে ৯ বাদ যাবে না, ১ ধার নিলাম, ১৩ থেকে ৯ বাদ দিলে ৪, এখানে ২ থাকে, ২ থেকে ১ বাদ দিলে ১, এখানে ৭ নামিয়ে নেব।
তো দেখো আর তো ভাগ যাবে না, এখান থেকে এটা কিন্তু ছোট পেয়ে যাচ্ছি, আর বিয়োগ করার পরে একটা সংখ্যা 7 নামালাম, এই 7-এর কাজটা করতে পেলাম না, তার জন্য কিন্তু এখানে একটা শূন্য দিয়ে দেবো। তো পেয়ে গেলাম অতএব ভাগফল, নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগ ফল সমান 330 এবং ভাগশেষ সমান 147। এবার দেখো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে 74,276 দিনে কত বছর, কত মাস, কত দিন। এখানে কিন্তু বছর, মাস, দিন বের করতে বলা হয়েছে। তো আমরা কি করবো দেখো, যে প্রথমে কি চেয়েছে দেখো, প্রথমে বছর চেয়েছে, দিন থেকে বছর চেয়েছে, তাই আমরা 365 দিয়ে প্রথমে ভাগ করব। করে দেখাচ্ছি দেখো। প্রথমে লিখব যে 365 দিন সমান 1 বছর। তো 74,276-কে 365 দিয়ে ভাগ করব। তো দেখো 365-কে যদি আমি 2 দিয়ে গুণ করি কত পাবো, 730 পাবো কিন্তু। তো 730 আমি বসিয়ে নেব, বিয়োগ করব, 2 থেকে 0 বাদ দিলে 2, আর 4 থেকে 3 বাদ দিলে 1, এখানে 7 নামিয়ে নেব। এখন দেখো যে এটা থেকে এটা কিন্তু কম পড়ে যাচ্ছে, ভাগ যাবে না, 7 নামালাম বিয়োগ করার পরে। তো একটা সংখ্যা ফ্রি নামাতে পেলাম, আবার আমাকে 6 নামাতে হবে, ভাগ যাবে না সেই জন্য, তার জন্য কিন্তু 0 আসবে, এর আগে এটা মেলাতে হবে। তো দেখো যদি আমি 365-কে যদি 3 দিয়ে গুণ করি কত পাবো, 3 5 15, হয় থাকে 1, 3 6 18, হাতের 1 হচ্ছে 19, হাতে থাকলো 1, 3 3 9, হাতে 1 দিয়ে 10, কত পাচ্ছি 1000 কিন্তু 95 পাচ্ছি। 4 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে দেখতে পাচ্ছি, তো 3 দিয়ে আমি বসিয়ে নেব 1095। এবার বিয়োগ করে নেব, 6 থেকে 5 বাদ দিলে 1, 7 থেকে 9 বাদ যাবে না, 1 ধারা আসবে, 17 থেকে 9 বাদ দিলে 8, 1 থেকে 1 থেকে 0 বাদ দিলে 1। তো এটা হলো তোমার বছর হয়ে গেলো, বছর এটা প্রথমে বছর বের করতে বলা হয়েছিল, এটা দিন ছিল, এখন বের থাকলো কি দিন, এটা দিন বেড়ে থাকলো। ঠিক আছে, এবার আমরা কি বের করব, যে মাস বের করব, 8 দিন বের করব। তো 30 দিনে কি হয়, যে 1 মাস, এখানে আমরা লিখতে পারি যে 30 দিন, 30 দিন সমান 1 মাস লিখে দিলাম ধরো। তো এটাকে 30 দিয়ে ভাগ করব, দেখো এখানে আমি ভাগ করে নিতে পারি, ধরো এটাকে আমি এইভাবে ঘিরে দিলাম, বা এক্সট্রা করে তোমরা কিন্তু ভাগ করতে পারো। 30 দিয়ে দিলাম, এখানে 30 দিয়ে ভাগ করব, তো 3 6 18, 180 পেয়ে গেলাম 3। এখন এই বিয়োগ করে আমি এখানে 1 থেকে 0 বাদ দিলে 1, আর কিন্তু কিছু পাচ্ছি না, এটা কিন্তু দিন বেঁচে থাকলো, এটা দিন, আর এটা কিন্তু মাস। দেখো পরপর পেয়ে গেলাম বছর, মাস, দিন। অতএব দেখো লিখে নেব, অতএব 74,276 দিন, দিনে 203, ঠিক আছে, 203 বছর, 6 মাস, আর 1 দিন। বুঝতে পারলে? এরপরে দেখো পৃষ্ঠা নম্বর 47-এর অঙ্কগুলো। প্রশ্ন বলা হয়েছে, এখানে দেখো 47 নম্বর পৃষ্ঠাতে ক নম্বরে বলা হয়েছে যে 25,632 দিনে কত বছর, কত দিন। তো দিন থেকে প্রথমে বছর বলেছে, আমরা কি জানি 365 হচ্ছে 1 বছর, 365 এটাকে ভাগ করে নেব। দেখো প্রথমে লিখব 365 দিন সমান 1 বছর। তো 25,632
কে ভাগ করব 365 দিয়ে। এখানে 3টি সংখ্যা, এখানে 3টি সংখ্যা দ্বারা ভাগ যাবে না, কেননা কম পড়ে যাচ্ছে, মানে 4টি সংখ্যা মেলাতে হবে। 2563। তো দেখো এখন আমি 365কে একটু বেশি সংখ্যা দিয়ে গুণ করে দেখছি, ধরো 4 দিয়ে গুণ করে দেখছি এটা কাছাকাছি যাচ্ছে কিনা বা বেশি হচ্ছে কি হচ্ছে না। তোমরা না পারলে প্রথমে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে পরপর গুণ করে দেখবে। 4 5 20, আর থাকে 2, 4 6 24, 24 আর 2 হয়েছে 26, আর থাকে 2, 3 4 12, 12 আর 2 হয়েছে 14। কম পড়ে যাচ্ছে, আমাকে কিন্তু এটার বেশি যেতে হবে। ধরো আমি এবার 6 দিয়ে গুণ করে দেখছি, ঠিক আছে, 6 দিয়ে গুণ করছি, 5 6 30, হাতে থাকে 3, 6 6 36, 36 আর 3 39, হাতে থাকে 3, 318, 18 3 হয়েছে 21। তো এখন দেখো যে কমই পড়ছে, 7 দিয়ে গুণ করে দেখছি, 365, 7 দিয়ে গুণ করছি, 5 7 35, হাতে থাকে 3, আর 6 7 42, 42 আর 3 45, হাতে থাকে 4, 3 7 21, 21 আর 4 হয়েছে 25। তো এখানে দেখো যে 7 দিয়ে কিন্তু কমই পাচ্ছি, কিন্তু কাছাকাছি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। 8 দিয়ে বেশি হয়ে যাবে, 7 দিয়ে বসিয়ে দেবো, 2555। বিয়োগ করে নেব, 3 থেকে 5 বাদ দেওয়া যাবে না, 1 ধারলাম, 13 হলো, 13 থেকে 5 বাদ দিলে 8, এখানে 5 থেকে 5 বাদ দিলে 0 হবে। এবার এখানে 2 নামিয়ে নেব, বিয়োগ করার পরে 2 নামালাম, কিন্তু 2 এর কাজটা করতে পেলাম না, এখানে কিন্তু 0 যাবে। এটা পেয়ে গেলাম বছর, আর এটা হচ্ছে দিন। ঠিক আছে, এখন লিখে নেব অতএব দিয়ে, অতএব 25,632 দিনে 70 বছর 82 দিন। এবার দেখো খ নম্বর প্রশ্নে আছে 36,779 দিনে 89 দিনে কত বছর, কত মাস, কত দিন। তো এখানে দেখো দিন থেকে বছর বলেছে প্রথমে, তাই কিন্তু 365 ভাগ করে নেব। এখানে বছর মাস দিন বলেছে, প্রথমে 365 ভাগ করব, তারপর যে দিনটা বাঁচবে তাকে কিন্তু 30 দিয়ে ভাগ করব। দেখো করে দেখাচ্ছি। প্রথমে লিখে নেব 365 দিন সমান 1 বছর, কমা আবার লিখবো, ধরো 30 দিন সমান 1 মাস। তো দেখো 36,789 কে 365 দিয়ে ভাগ করব। এখানে 3টি সংখ্যা, এখানে 3টি সংখ্যা ধরে কিন্তু ভাগ চলে যাবে, এটি বড় সেই জন্য 1 দিয়ে দেখতে পাচ্ছি চলে যাচ্ছে 365। বিয়োগ করব, 7 থেকে 5 বাদ দিলে 2, এবার 8 নামিয়ে নেব। তো 8 নামিয়ে কিন্তু কম পড়ে আছে, ভাগ যাবে না, এবার কিন্তু 9টাও কিন্তু আমি নামিয়ে নেব। একটি সংখ্যা ফি নেমেছে, তার জন্য কিন্তু আরেকটা সংখ্যা নামাতে হলো, ভাগ যাচ্ছে না সেজন্য, এই জন্য কিন্তু এখানে 0 চলে যাবে। ঠিক আছে, 0 তো গেল, কিন্তু আবার দেখো এই দুটি সংখ্যা কিন্তু নেমেছে উপর থেকে, কিন্তু আমি ভাগ করতে আর পারছি না, কেননা এখানে কম পড়ে আছে, তাই এখানে কিন্তু আরেকটা 0 চলে যাবে। বুঝতে পারলে, এটা হলো কিন্তু বছর, আর এটা হচ্ছে দিন। ঠিক আছে, এটা হচ্ছে দিন। এবার আমরা কি করব, যে মাস বের করব, তাই এটাকে 30 দিয়ে ভাগ করব, 30 দিয়ে। তো তোমরা এক্সট্রা করে ভাগ করতে পারো, একসাথে করলেও কিন্তু অসুবিধা নেই। তো এখন দেখো এটা 3 7 21, আর 3 9 27, ধরো 9 দিয়ে চলে যাচ্ছে, 3 9 27, 270 দিন। বিয়োগ করলে 9 থেকে 0 বাদ দিলে 9, 8 থেকে 7 বাদ দিলে 1, এটা হচ্ছে দিন, আর এটা হচ্ছে মাস। এখন দেখো অতএব দিয়ে লিখে নেব, অতএব 36,789 দিনে 100 বছর 100 বছর
9 মাস 19 দিন। এবার দেখো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে 60,525 দিনে কত বছর, কত মাস, কত দিন। প্রথমে দেখো কি বের করতে বলেছে, প্রথমে কিন্তু বছর বের করতে বলেছে, তাই কিন্তু 365 দিয়ে ভাগ করব। তারপর আবার মাস বলেছে, মানে 30 দিয়ে ভাগ করব। সেম এই অঙ্কের মতো আছে, করে দেখাচ্ছি দেখো। আবার লিখে নেব 365 দিন সমান 1 বছর, কমা 30 দিন সমান 1 মাস। এবার 60,525 এই দিনকে 365 দিয়ে ভাগ করব। এখানে তিনটি সংখ্যা, এখানে তিনটি সংখ্যা দ্বারা ভাগ চলে যাবে, 2 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, তাই 1 দিয়ে করব। 365 পাচ্ছি। বিয়োগ করব, 5 থেকে 5 বাদ দিলে 0, 0 থেকে 6 বাদ যাবে না, 1 ধার আসবে। 10 থেকে 6 বাদ দিলে 4, 5 থেকে 3 বাদ দিলে 2। এবার এখানে 2 নামিয়ে নেব। এখন দেখো যে এটা যদি মেলাই, আমি ধরো 365কে 6 দিয়ে গুণ করছি, কত হচ্ছে দেখো, 5 6 30, 3 থাকে, 6 6 36, 36 আর 3 39, 3 থাকে, 318, 18 3 কিন্তু পেয়ে যাচ্ছি 21। তো এটা দেখো, এটা কাছাকাছি চলে যাচ্ছে, 7 দিয়ে বেশি হয়ে যাবে 7 দিয়ে করলে, তাই কিন্তু 6 দিয়ে বসে নেব। এখানে পাচ্ছি 2190। বিয়োগ করব, 2 থেকে 0 বাদ দিলে 2, আর 0 থেকে 9 বাদ যাবে না, 1 ধার আসবে। 10 থেকে 9 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2। এবার এখানে 5 নামিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আমরা 6 দিয়ে এটা থেকে বেশি পেয়ে যাচ্ছি এখানে, তাই কিন্তু 5 দিয়ে বসাবো। 365কে 5 দিয়ে গুণ করব। 5 5 25, ভাই থাকে 2, 5 6 30, 30 আর 2 হচ্ছে 32, 3 থাকে, 3 5 15, 15 আর 3 হচ্ছে 18। 5 দিয়ে পেলাম 1825। বিয়োগ করবো, 5 থেকে 5 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, 1 থেকে 8 বাদ যাবে না, 1 ধারা ছিল, 11 থেকে 8 বাদ দিলে 3, আর এখানে 1 থেকে 1 বাদ দিলে 0। এটা কি পেলাম, এটা পেয়ে গেলাম বছর, আর এটা কিন্তু পেয়ে যাচ্ছি দিন। ঠিক আছে, আর এই দিনটাকে কিন্তু আবার আমরা 30 দিয়ে ভাগ করব। তো এখানে পাচ্ছি 30, 10-এ কিন্তু পেয়ে যাচ্ছি 300 দিন। এখানে কিন্তু আর আমরা দিন পাচ্ছি না, শুধু পেলাম এটা মাস। অতএব দেখো লিখে নেব যে 60,525 দিনে 165 বছর, 165 বছর 10 মাস। ঠিক আছে, এবার দেখো ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে 44,806 দিনে কত বছর, কত মাস, কত দিন বের করতে বলা হয়েছে। দিন থেকে বছর বের করতে বলা হয়েছে, তাই 365 দিনে 1 বছর হয়। 365 দিয়ে প্রথমে ভাগ করব, তারপরে কিন্তু যেটা দিন অবশিষ্ট থাকবে সেটাকে কিন্তু 30 দিয়ে ভাগ করতে হবে। এই অঙ্ক কিন্তু একরকম আছে, করে দেখাচ্ছি দেখো। এগুলো অঙ্ক পরীক্ষায় অবশ্যই পড়ে, তোমরা কিন্তু ভালো করে মনে রাখো। আবার লিখে নেব 365 দিন সমান 1 বছর, কমা 30 দিন সমান 1 মাস। তো দেখো 44,806 দিনকে 365 দিয়ে ভাগ করব। এখানে 3টি সংখ্যা, এখানে 3টি সংখ্যা ধরে ভাগ যাবে, এটি থেকে এটা বড় আছে, তো যদি আমি 2 দিয়ে গুণ করে বেশি হয়ে যাবে, 1 দিয়ে বসাবো। 365 বিয়োগ করলে হবে 8 থেকে 5 বাদ দিলে 3, আর 4 থেকে 6 বাদ যাবে না, 1 ধার নিলাম, 14 থেকে 6 বাদ দিলে 8।
এখান থেকে 1 ধার দিয়েছি, 3 থেকে 3 বাদ দিলে 0, এখানে 0 নামিয়ে নেব। এবার আমি 2 দিয়ে করে নেব, 2 দিয়ে চলে যাবে 7 7 30 পাবো। ঠিক আছে, বিয়োগ করলে 0, 3 থেকে 3 বাদ দিলে 0, 8 থেকে 7 বাদ দিলে 1, এখানে 6 নামিয়ে নেব। এবার দেখো যদি আমি 365কে 3 দিয়ে গুণ করি কত পাচ্ছি দেখো, 3 5 15, আর থাকে 1, 318, 18 আর হাতে রাখা হচ্ছে 19, হাতে 1 থাকলো, 3 3 9, 10, বেশি হয়েছে কিন্তু, তো 2 দিয়েই করব, 7 7 30। এখানে 6 থেকে 0 বাদ দিলে 6, 0 থেকে 3 বাদ যাবে না, এখান থেকে এখানে ধারা আসবে, এখান থেকে এখানে ধারা আসবে, 10 থেকে 3 বাদ দিলে 7, 9 থেকে 7 বাদ দিলে 2, এটা পেয়ে গেলাম বছর। এটা কিন্তু দিন বেঁচে থাকলো, এই দিনকে কিন্তু আমরা আবার 30 দিয়ে ভাগ করব। তো দেখো 3 9 27, মানে 270 পাচ্ছি। ঠিক আছে, এবার আমি বিয়োগ করে নেবো, এখানে 6 দাঁড়াচ্ছে, এটা দিন, এটা কিন্তু মাস। এবার দেখো লিখে নেব যে অতএব দিয়ে, অতএব 44,806 দিনে 122 বছর, 9 মাস, 6 দিন। ঠিক আছে, এবার দেখো নিচের প্রশ্নগুলো সমস্যা তৈরি করে সমাধান করি। প্রথমে কিন্তু আমাদের সমস্যা তৈরি করতে হবে। 1 নম্বরে দেখো যে 12,800 যোগ 20,000 আছে। সমস্যা তৈরি করা হয়েছে, এখানে করে দেওয়া হয়েছে একটা, যে আজ পরিবেশ দিবস, আমাদের পাড়ায় 12,800টি চারা গাছ বসিয়েছি ও আমাদের পাশের পাড়ায় 20,000টি চারা গাছ বসিয়েছে। দুটি পাড়া মিলে মোট কতগুলো চারা গাছ বসিয়েছি। তো এটা সমস্যা কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে, আমি কিন্তু সমাধান করে নিচ্ছি। দেখো, তো যোগ করতে হবে এখানে 12,800, এটা হচ্ছে টি, আর 20,000 টি, যোগ করব 0 0 8, এখানে 2, 1 আর 2 3, টি। এখানে অতএব দিয়ে, অতএব দুটি পাড়া মিলে মোট 32,800টি চারা গাছ বসিয়েছি। এবার দেখো 2 নম্বর প্রশ্নে আছে 50,820 যোগ 1,206। ঠিক আছে, তো এখন দেখো যে আমি প্রথমে সমস্যা কিন্তু তৈরি করব। তো লিখব বাস্তব সমস্যা। তোমরা কিন্তু ভিন্ন ধরনের কিন্তু সমস্যাটা তৈরি করতে পারো। আমি তোমাদের একটা সহজ করে সমস্যা তৈরি করে দেখাচ্ছি। দেখো, লিখতে পারি যে গত বছর 5,820 জন লোক কে সরকার অনুদান দিয়েছিল। এবছর 10,206 জন
লোককে অনুদান দিয়েছে তবে 2 বছরে মোট কত জনকে সরকার অনুদান দিয়েছে। সমস্যাটা লিখলাম, তোমরা কিন্তু অন্য ধরনের সমস্যা লিখতে পারো। তো এটা আমি সমাধান করে নেব, লিখব সমাধান। যোগ করতে হবে 50,820, এটা হচ্ছে জন, ঠিক আছে, আর 10,206 জন। যোগ করব 6, 2, 8 দিয়ে 10, 1 থেকে বসে গেল, এখানে আছে 5 1 6 জন। এখন লিখে নেব অতএব দিয়ে, যে অতএব 2 বছরে মোট 61,026 জনকে সরকার অনুদান দিয়েছে, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে 5,291, আর এখানে আছে বিয়োগ 1,351। প্রথমে বাস্তব সমস্যা লিখব, বাস্তব সমস্যা। বাস্তব সমস্যা দেখো আমি তৈরি করে নিচ্ছি। ধরো লিখব যে পুকুরে 5,291টি মাছের চারা ফেলা হয়েছে, তার মধ্যে 1,351টি মারা গিয়েছে, তবে কতগুলি মাছের চারা পুকুরে থাকলো, ঠিক আছে। তোমরা ভিন্ন ধরনের কিন্তু সমস্যাটা লিখতে পারো। এবার এটা সমাধান করে নেব। দেখো আমি সমাধান করে নেব, সমাধান। বিয়োগ করতে হবে 5,291 থেকে 1,351, এটা আছে টি, এটা হচ্ছে টি হবে। 1 থেকে 1 বাদ দিলে 0, 9 থেকে 5 বাদ দিলে 4, 2 থেকে 3 বাদ যাবেন, 1 ধারে আসবে, 12 থেকে 3 বাদ দিলে 9, 4 থেকে 1 বাদ দিলে হবে 3, ঠিক আছে। তো পেয়ে গেলাম অতএব যে 3,940টি মাছের চারা পুকুরে থাকলো। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে আছে 750 গুণিত 210। তো প্রথমে করব কি, বাস্তব সমস্যা। এখানে গুণের কথা বলা হয়েছে,
এই মতো লিখতে পারি যে সহজ করে লিখে দেখো 750 জন লোককে 210 টাকা করে চাঁদা দিতে হলে কত টাকা মোট চাঁদা উঠবে? আমি সহজ করে লিখে নিচ্ছি, তোমরা কিন্তু সহজ করে অন্য ধরনের কিন্তু বাক্য লিখতে পারো। এবার দেখো এটা আমি সমাধান করব। সমাধান লিখব। তো দেখো এটা গুণ করতে হবে, 750 গুণিত 210। তো দেখো গুণ করে নিচ্ছি, 0 0 0 সাথে 0 গুণ করলে 0 হয়, আর 0 সাথে 5 গুণ করলে 0, 0 সাথে 7 গুণ করলে 0 হয়। এবার 0 1 0, 5 1 5, আর 7 1 7। 2 কে 0 গুণ করলে 0, 5 2 10, হাতে 1 থাকলো, 7 2 14, হাতে 1 হচ্ছে 15। যোগ করব 0 0 5 7 5 1। তো এখন দেখো লিখে অতএব মোট 15 7 5 মানে 1,57,500 টাকা চাঁদা উঠবে। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে আছে 4212 গুণিত 19। লিখব বাস্তব সমস্যা। তো দেখো একটা আমি সমস্যা তৈরি করেছি। লিখব কোনো এক এলাকায় 4212 জন লোকের থেকে 19 টাকা করে চাঁদা তোলা হলো, তবে মোট কত টাকা চাঁদা তোলা হলো? তো দেখো আমি এটা সমাধান করে নেব। তোমরা কিন্তু অন্য ধরনের বাক্য লিখতে পারো। ঠিক আছে, সমাধান। তো 4212 কে 19 দিয়ে গুণ করব। 9 2 18, হাতে থাকে 1, 9 1 9, হাতে 1 10, হাতে 1 থাকে, 9 2 18, 18 আর 1 হয়েছে 19, হাতে থাকে 1, 4 9 36, আর 1 37। এবার 2 1 2, 1 1 1, 2 1 2, আর 4 1 4। যোগ করে নেব 8, আর এখানে হচ্ছে 2, এখানে 10 শূন্য, হাতে থাকে 1, 7 2 হচ্ছে 9, হাতের 1 দিয়ে হচ্ছে 10, হাতে থাকে 1, হাতের 1 3, আর 4 হচ্ছে 8। এখন দেখো আমি লিখে নেব অতএব দিয়ে। অতএব মোট 80,028 টাকা চাঁদা তোলা হলো। ঠিক আছে,
এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে আছে 19,872 বিয়োগ 9,205। বাস্তব সমস্যা লিখব। বাস্তব সমস্যা তো লিখব দেখো যে এক চাষি জমিতে 19,872টি কপি চারা লাগিয়েছে। তারপর লিখব কিছুদিন পর 9,205টি কপি বিক্রি করল। এখন তার জমিতে কতগুলি কপি গাছ আছে। ঠিক আছে, তো দেখো সমাধান করে নেব। সমাধান বিয়োগ করতে হবে 19,872 থেকে 9,205। এটা হচ্ছে টি 2 থেকে 5 বাদ যাবে না, এক ধারা আছে। 12 থেকে 5 বাদ দিলে 7, 6 থাকবে, 6 থেকে 0 বাদ দিলে 6, 8 থেকে 2 বাদ দিলে 6, আর 9 থেকে 9 বাদ দিলে 0, আর এখানে 1। লিখে নেব অতএব এখন তার জমিতে 10,667টি কপি গাছ আছে। বোঝা গেল? এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে আছে 5,525। একে ভাগ করতে বলা হয়েছে 5 দিয়ে। তো দেখো বাস্তব সমস্যা লিখে নেব। বাস্তব সমস্যা তো এইভাবে লিখতে পারি। বাস্তব সমস্যাটা লিখব একটি বিদ্যালয়ে 5,525 টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে 5 টাকা করে পেল। তবে ওই বিদ্যালয়ে কতজন ছাত্র ছাত্রী ছিল। ঠিক আছে, এটা দেখো সমাধান করে নেব। লিখব সমাধান। তো এই 5,525কে ভাগ করব 5 দিয়ে। 5 একে 5, বিয়োগ করলে এখানে 5 নামবে, আবার 5 একে 5, এবার 2 নামবে, বিয়োগ করার পরে একটা সংখ্যা ফি নামলো, আবার দেখো এখানে আমাকে 5 নামাতে হবে, তার জন্য 0 যাবে, 5 5 25 মিলে গেল।
এখন লিখে নেব অতএব দিয়ে, অতএব ওই বিদ্যালয়ে 1105 জন ছাত্র ছাত্রী ছিল। তোমাদের আবার বলছি, তোমরা কিন্তু ভিন্ন ধরনের কিন্তু বাক্য সহজ করে লিখে নিতে পারো। অতএব তোমাদের আমি 2টি পৃষ্ঠার অঙ্ক খুবই সুন্দর বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।